আনকোরা একটা নতুন বছর শুরু হবে আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না, তাই কি হয়? তাই আজ ইটিং জোনের খাওয়া দাওয়ার আসরে রয়েছে চিকেন বিরিয়ানি। অবশ্য আজকের বিরিয়ানিটা হোমমেড নয়, একেবারেই দোকান মেড। আসলে হয়েছে কি, এখন তো শীতকাল, আর শীতকাল মানেই আমাদের কাজের সিজন। চারদিকে এক্সিবিশনস, ফেয়ার্স পার্টিসিপেট করতে করতে আমরা রীতিমতন হিমশিম খেয়ে যাচ্ছি। কাজ করব না রান্না বান্না, এটাই বুঝে উঠতে পারছি না। যে কাজে আমাদের আর্নিং, সেই কাজ তো আর ছেড়ে দেওয়া যায় না। অতঃপর এই ডিসিশন নেওয়া হলো যে রান্না বান্নায় আপাতত একটুখানি বিরতি নেওয়া যাক। তবু কিছু কিছু স্পেশাল দিন তো আছেই, যেগুলো একসাথে সেলিব্রেট করতে খুব ইচ্ছে করে। তাই কর্তা প্রস্তাব করলো দোকান থেকে আজ চিকেন বিরিয়ানি কিনে আনা হোক এবং দুজনে মিলে একসাথে হই হই করে একটু খাওয়া দাওয়া করা হোক। যদিও কর্তার হাতের বিরিয়ানিটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, তবু এক্ষেত্রে তথাস্তু বলা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তাই দোকানের বিরিয়ানি দিয়ে আজকের নতুন বছরের সেলিব্রেশনটা আমরা দুজনে করে নিলাম। আর আমরা দুজনে সেলিব্রেট করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না, তাও কি হয়? আমাদের কর্তাগিন্নির মতো আশা করি তোমাদেরও অনেকেরই বিরিয়ানি খুব ফেভারিট। তাই আশা করছি আজকে আমাদের এই খাওয়া দাওয়ার আসর তোমাদের সকলেরই মনোপুত হবে। এবার আসা যাক আজকের আড্ডার গল্পের বিষয়। বেশ কিছুদিন ধরে একটা কথা বারবার আমার মাথায় ঘুরে ফিরে আসছে। যে বিষয় নিয়ে আমাদের চ্যানেল, অর্থাৎ খাওয়া দাওয়া, এই একই বিষয়ের অজস্র চ্যানেল রয়েছে ইউটিউবে। পৃথিবীর বিভিন্ন কোণা থেকে বিভিন্ন মানুষ নিজের দেশের খাবার, রান্না বান্না প্রতিনিয়ত শেয়ার করে চলেছে একে অপরের সাথে। এসব দেখতেও ভালো লাগে, শিখতেও ভালো লাগে, জানতেও ভালো লাগে। তবে একটা বিষয় আমাকে একটু একটু দুঃখ দেয়। যেসব মানুষরা নর্মাল ডায়েটের বাইরে গিয়ে মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া শেয়ার করে চলেছেন, তাদের কাছে জানতে ইচ্ছে করে এসবের সত্যি কি কোনো প্রয়োজনীয়তা আছে। সত্যি মিথ্যা জানি না, তবে শুনেছি যে এই ধরনের ভিডিওস করতে প্রচুর খাবার অপচয় হয়। বিষয়টা সত্যি খুব দুঃখের, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা দুবেলা ভালো করে পেট ভরে প্রয়োজনীয় খাবারটুকু খেতে পায় না। সেখানে শুধুমাত্র কিছু অর্থ উপার্জনের অছিলায় আমি একটা অ্যাবনর্মাল ডায়েট তৈরি করব নিজের, কিংবা প্রয়োজনের অতিরিক্ত খাবার অপচয় করব, এটা আমার ভাবতে ভালো লাগে না। তাই আমি সবসময় আমাদের কর্তাগিন্নি নর্মাল ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের দৈনন্দিন আটপৌরে জীবনে যেমন খাওয়া দাওয়া হয় সেটাই তোমাদের সকলের সাথে ভাগ করে নিই। একই সাথে শেয়ার করে নিই পুরনো দিনের নানান মজাদার ঘটনা। এবং আমরা কখনোই চাই না যে আমাদের কোনো প্রেজেন্টেশনের মধ্যে কোনো মাত্রাতিরিক্ত নাটকীয়তা থাকুক। আমরা মনে প্রাণে চাই যে আমাদের প্রত্যেকটা এপিসোডের সাথে তোমরা সুন্দরভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারো। আমাদের সকলের জীবনেই পুরনো দিনের অনেক স্মৃতি জমা হয়ে থাকে, অনেক মজার ঘটনা থাকে, যেগুলো আবার নতুন করে মনে করতে পেরে আমাদের সকলেরই খুব ভালো লাগে। তোমাদের গল্প শোনানোর জন্য আমরা যেমন আমাদের অতীত হাতড়ে মজাদার ঘটনা বের করে এনে তোমাদের শোনাই, সেরকমই চাই তোমরাও নিজের নিজের জীবনের পুরনো দিনের মজার ঘটনাগুলোকে আবার রিক্রিয়েট করে নতুন করে আনন্দ উপভোগ করো। তোমাদের অনেকেরই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে মনে হয় যে আমার এই প্রচেষ্টায় আমি একটু হলেও সার্থক হতে পেরেছি। এনিওয়ে, আজকের মতো এখানেই আড্ডায় ইতি টানছি। আজকের আড্ডা আর খাওয়া দাওয়া কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করো। আর এরকমই মজাদার আড্ডা প্রত্যেক দিন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তক্ষুনি তোমরা সেটা দেখতে পাও। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও খুব শিগগির তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়।